আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের জন্য নতুন একটা বিষয় নিয়ে আসলাম, যে প্রতিষ্ঠান চয়েস। দেখেন, আপনার প্রতিষ্ঠান চয়েস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি আমার উদাহরণ হিসেবে আইসিটি তে একটা বিষয় নিয়ে কথা বলি। এবার হচ্ছে আইসিটি তে আপনার হচ্ছে টোটালি আপনার প্রতিষ্ঠান আছে 1364 এর মতো। এখন আপনার হচ্ছে 60 থেকে হচ্ছে 72 এর ভিতরে টোটাল ক্যান্ডিডেট আছে হচ্ছে আপনার 350। অথচ আপনার খেয়াল করবেন যে ওদের মাত্র প্রতিষ্ঠান আছে কয়টা? 91টা হচ্ছে কলেজ আছে। এখন যে যতই চেষ্টা করুক না কেন, এই যে আপনার 60 থেকে শুরু করে 72 মার্কস, অনেকে চিন্তা করতেছে যে আমার হচ্ছে 60+ আছে, আমি তো সেফ জোনে, আমি তো অবশ্যই অবশ্যই কোনো না কোনো একটা কলেজ পেয়ে যাব। কিন্তু আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি কিন্তু অনলি 91 জন ক্যান্ডিডেট হচ্ছে কি করবে, 91টা প্রতিষ্ঠান পাবে। আর বাদ বাকি এই যে 350 ক্যান্ডিডেট, তাহলে হচ্ছে টোটাল চিন্তা করেন যে আপনার হচ্ছে 250 ক্যান্ডিডেট। 250 ক্যান্ডিডেট আপনার হচ্ছে 60+ মার্ক থাকা সত্ত্বেও কিন্তু কোনো প্রতিষ্ঠান পাবে না। এই জন্য অনেকে চিন্তা করতে পারে যে 40টা চয়েস তো আমি দিলে অবশ্যই পাবো, আমার মার্ক 60+ আছে। কিন্তু আপনাকে দেখতে হবে যে মাত্র 91টা হচ্ছে কলেজ আছে। তো কেউ যদি শুধুমাত্র 40টা প্রতিষ্ঠান কলেজেই চয়েস দেয়, তাহলে কিন্তু তার চয়েস লিস্টে জবটা হবে না। তখন তাকে কি করতে হবে? ইয়েস অপশন থাকা সাপেক্ষে তার হচ্ছে জবটা হয়ে যেতে পারে, কিন্তু তখন আনফরচুনেটলি তার কোথায় পড়বে সে কিন্তু বুঝতে পারবে না। এই জন্য যাদের হচ্ছে একটু বেশি মার্ক আছে, আপনাদের যে যেই সাবজেক্টেরই হন না কেন, যাদের হচ্ছে একটু ভালো মার্ক আছে, আপনার হচ্ছে কতজন ক্যান্ডিডেট আছে সেই হিসাব করে, কতগুলো প্রতিষ্ঠান আছে সেই হিসাব করে আপনাকে কি করতে হবে? চয়েস লিস্টটা হচ্ছে সাজাতে হবে। এখন চয়েস লিস্ট সাজানোর জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভৌগোলিক ইস্যু। দেখেন, ভৌগোলিক ইস্যুটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা কিন্তু অলরেডি জানি যে অনেকেই হচ্ছে জয়েন করেন, আপনারা জয়েন করার পরে ভৌগোলিক অবস্থা ভালো না হওয়ার কারণে হয়তো আপনারা কি করবেন, 1 বছর বা 2 বছর জব করবেন, জব করার পরে কি করবেন, ছেড়ে দিয়ে চলে আসবেন। কিন্তু কারণ হচ্ছে ওখানে না আপনি স্টুডেন্ট পাবেন, না হচ্ছে আপনার মনে করেন যে ভালো একটা থাকার ব্যবস্থা আছে। তো দেখা যাবে যে সব মিলে আপনি যে স্যালারিটা পান, হয়তো আপনি 25K স্যালারি পাবেন। এই 25K স্যালারি দিয়ে আপনার হচ্ছে কিন্তু ওইখানে চলা, অথবা আপনার হচ্ছে যে দেশের বাড়ি যেই জায়গায়, নিজের বাড়িতে আসা যাওয়া যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ার কারণে আপনি কিন্তু এখানে জবটা কন্টিনিউ করতে পারবেন না। এই জন্য যাদের একটু ভালো মার্ক আছে, তারা হচ্ছে অবশ্যই বুঝে শুনে হচ্ছে চয়েস লিস্টটা সাজাতে হবে, যেন ভৌগোলিক অবস্থাটা ভালো হয়, যাতায়াত ব্যবস্থা ভালো হয়, সেখানে যেন মোটামুটি থাকার ব্যবস্থাটা ভালো হয়। তো এই সকল জিনিসগুলা কারা চিন্তা করবেন? যাদের হচ্ছে 60+, মানে সাবজেক্ট অনুযায়ী, যেমন আইসিটি সাবজেক্ট অনুযায়ী যাদের 60+ মার্ক আছে, তাদের আমার মতে তাদের হচ্ছে একটু দেখে শুনে চয়েস দেওয়া উচিত। কেন চয়েস দেওয়া উচিত দেখে শুনে? কারণ হচ্ছে যে আপনার হচ্ছে এইটা ধরেন আপনার বাড়ি, আপনার বাড়ির পাশে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানেও আপনি কি করবেন, 24K স্যালারি পাবেন। এখন বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে, 200 কিলোমিটার দূরে একটা প্রতিষ্ঠান আছে, সেখানেও কি করবেন, আপনি 24K স্যালারি পাবেন। হয়তো এই প্রতিষ্ঠানটা একটু খারাপ আর কি, স্টুডেন্ট কম বা আদার্স কোনো সমস্যা, বলতে গেলে এখানে খুব বেশি স্টুডেন্ট নাই, অনলি শুধু 24K পাবেন। কিন্তু আপনার বেশি মার্ক থাকা সত্ত্বেও আপনি আপনার ভুলের কারণে, আপনার না জানার কারণে আপনি 200 কিলোমিটার দূরের একটা প্রতিষ্ঠানে দিলেন। তাহলে চিন্তা করেন, সেখান থেকে যাতায়াত করবেন, এই যে কষ্টটা আছে, যাতায়াত কষ্ট আছে, যাতায়াতের যে ভোগান্তি আছে, সব মিলাই কিন্তু আপনার এই বাড়ির পাশের প্রতিষ্ঠানটাই ভালো হওয়ার কথা ছিল। অথচ বেশি মার্ক আছে বলে আপনি হয়তো চয়েসটা দিয়ে দিচ্ছেন, কিন্তু ভেরিফাই না করেই দিয়ে দিচ্ছেন। তো আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানাবো, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। তো চলেন দেখাই আপনাদেরকে ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটু। দেখেন, এটা হচ্ছে গতবারে হচ্ছে 151টা কলেজ ছিল, তার ভিতরে কয়েকটা কলেজ নিয়ে এইটা সাজানো আর কি, আপনাদেরকে দেখানোর জন্য। এখন খেয়াল করেন যে আপনি এমন একটা প্রতিষ্ঠানে দিলেন, এই প্রতিষ্ঠানটা হচ্ছে আপনার আহ একেবারে হচ্ছে, দেখেন, আবুল কাশেম হায়দার মোল্লা কলেজ। এটা কোথায়? এটা হচ্ছে সন্দ্বীপে ছিল আগের বার। এটা হচ্ছে আইসিটি সাবজেক্টে সন্দ্বীপে এই কলেজটা ছিল। এখন চিন্তা করেন যে আপনি যদি এই প্রতিষ্ঠানটাতে চয়েস দেন, দেখেন যাতায়াতের কি অবস্থা।
এখন ধরা যাক আপনার বাড়ি হচ্ছে কোথায়, আপনার বাড়ি হচ্ছে রংপুর, এই যে রংপুর। তো এই রংপুর থেকে চিন্তা করেন যে আপনি এখানে যাতায়াত করবেন, একেবারে বাংলাদেশের শেষ সীমান্ত, একেবারে বাংলাদেশের শেষ। তো এখান থেকে যে যাতায়াতের ভোগান্তি আছে, আপনি তো বাসে গেলেন, যাওয়ার পরে দেখেন এইখানে এসে আপনাকে আবার কি করতে হবে, ট্রলারে করে আপনাকে এই জায়গায় যেতে হবে। অর্থাৎ আপনি এখান থেকে যদি বাড়িতে আপনার যাতায়াতের চিন্তা করেন, সেটা তো সম্ভবই হবে না। এরপরে আপনি যদি চিন্তা করেন যে আরো হয়তো কোনো জবের পরীক্ষা টরীক্ষা দিবেন, তাহলে এখান থেকে দেখেন প্রতিনিয়ত আপনার এই যে ঢাকা যাতায়াত করবেন, ঢাকায় এসে পরীক্ষা দিয়ে আবার এখানে যাওয়া, এটা কিন্তু অনেক বেশি ভোগান্তি, প্লাস হচ্ছে অনেক টাকা পয়সার বিষয় তো অবশ্যই আছে। তো দেখা গেল যে আপনার একবার নিজের বাড়িতে ঘুরে আসতে আপনার প্রায় 3-4 হাজার টাকা ফুরায় যাবে কিন্তু। তো সেই ক্ষেত্রে তাও যদি মনে করেন যাতায়াতটা স্মুথ হইতো, ভালো রাস্তাঘাট হইতো, তো এখান থেকে কিন্তু আপনাকে প্রথমে ট্রলারে পার হতে হবে, তারপরে এখান থেকে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার গন্তব্যে যেতে হবে। তো এখন মূল কথা হচ্ছে যাদের হচ্ছে 40 মার্কস, ধরেন একেবারে সর্বশেষ মার্ক কত, আইসিটি সাবজেক্টের হিসেবে 40 মার্কস যাদের, তারা হয়তো চিন্তা করবে কি যে আমার যে কোনো একটা প্রতিষ্ঠান পাইলেই হবে, আমাকে একটা প্রতিষ্ঠান পেতেই হবে। তো সাধারণত আপনাদের যাদের একটা প্রতিষ্ঠান আহ হলেই চলবে, মানে প্রতিষ্ঠান দরকার, তারা হচ্ছে সাধারণত এই সকল রুরাল এরিয়াতে আপনারা কি করবেন, চয়েস দিবেন। আর যাদের হচ্ছে মার্কস ভালো, ধরেন 60+, তারা একটু কি করবেন, বুঝে শুনে চয়েসটা সাজাবেন। আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে দেখবেন যে আপনার একটা ভালো সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু আপনার শুধুমাত্র প্রতিষ্ঠানটা অনেক দূরে হওয়ার কারণে বা ভৌগোলিক অবস্থান এত খারাপ হওয়ার কারণে সেখানে কিন্তু আপনি সাস্টেইন করতে পারবেন না। তো এখানে দেখেন যে এখানে কিন্তু একটা রুরাল এরিয়া, তো এই রুরাল এরিয়াতে আপনার হচ্ছে কিন্তু স্টুডেন্ট পাবেন না, বা এখানে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে কোনো কিছুই ভালো হবে না। তো এরকম আরো কয়েকটা প্রতিষ্ঠান দেখাই। দেখেন এই যে বরিশাল বিভাগে আছে কিছু প্রতিষ্ঠান, একেবারে মনে করেন যে নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে এই সকল প্রতিষ্ঠান ছিল আর কি। দেখেন, খেয়াল করে দেখেন, আরো অনেক প্রতিষ্ঠান এখান দিয়ে ছিল, এই যে পটুয়াখালী, বাউফল, এরপরে হচ্ছে আপনার কি বলে, কুয়াকাটার আশেপাশেও ছিল অনেক প্রতিষ্ঠান, ভোলা জেলায় ছিল। দেখেন ভোলা জেলাটা একেবারে পানির ভিতরে ডুবে আছে বলতে গেলে। তো যাদের হচ্ছে ভালো মার্কস আছে তারা চেষ্টা করবেন যে আপনাদের মার্কস অনুযায়ী একটু প্রতিষ্ঠানগুলো সুন্দর করে বুঝে শুনে চয়েস দেওয়ার জন্য। আর যাদের হচ্ছে এখন একটা জব দরকার, তারা হচ্ছে কোনো কিছুই চিন্তা করবেন না, তারা চিন্তা করবেন যে আমার যেহেতু একটা জব দরকার, তো যেখানে দিলে আমার জব হবে সেইখানে আমাকে দিতে হবে। তো রুরাল এরিয়াতে দিয়ে যদি আপনার জবটা সুবিধা হয় তাহলে তাই দিবেন। দেখেন আরো কিছু প্রতিষ্ঠান আছে এখানে। দেখেন গতবার এইখানে একটা হচ্ছে প্রতিষ্ঠান ছিল চৌহালি নামে একটা জায়গায়। তো এইটার অবস্থা দেখেন, যে নর্মালি যদি কারোর বাসা হচ্ছে এই সিরাজগঞ্জ জেলাতে হয়, ধরেন এইখানেও হয়, তাহলে সে কিন্তু খুব সহজে এইখান থেকে এইখানে দূরত্বটা খুব কম। ধরা যাক আমি শাহজাদপুর নিয়ে কথা বলি, কারোর বাড়ি ধরেন এই বাঘাবাড়ি অথবা শাহজাদপুরে, এখান থেকে দেখতে কিন্তু প্রতিষ্ঠানটা খুব কাছে, খুব নিকটে আর কি। দেখেন একেবারে এইখান থেকে এইটুকুন, বলতে গেলে হয়তো মনে হয় 15 কিলোমিটার বা 20 কিলোমিটার হবে। কিন্তু এইখান থেকে যদি এখানে যাতায়াত করতে হয়, তাহলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে, এই শাহজাদপুর থেকে সিরাজগঞ্জ রোডে আসতে হবে, এখান থেকে এই যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইলের এলেঙ্গা হয়ে এইখান দিয়ে কিন্তু তাকে এইখানে আসতে হবে। অর্থাৎ এখান থেকে চিন্তা করলে যে তার দূরত্বটা মাত্র হচ্ছে 20 মিনিটের একটা রাস্তা, যদি পাকা রাস্তা থাকতো। কিন্তু এই এরিয়াটা একটা মানে রুরাল এরিয়াতে হওয়ার কারণে, চর অঞ্চলে হওয়ার কারণে তাকে এই টোটাল দেখেন প্রায় 150 কিলোমিটার বা 200 কিলোমিটার ভেঙে ভেঙে জার্নি করে কিন্তু তাকে এখানে আসতে হবে। আর যদি কেউ চায় তাহলে এখান দিয়ে হয়তো যেতে পারে আপনার নৌকাতে করে, বাট এটা অনেক বেশি রিস্কি হয়ে যায় আর কি। তো এই জন্য আপনারা প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে একটু জেনে বুঝে দেখে তারপরে চয়েস দিবেন। এরপরে দেখেন এই যে একেবারে
বাংলাদেশের শেষ সীমান্তে বেশ কিছু প্রতিষ্ঠান আছে। একেবারে সিলেট অঞ্চলে দেখেন শেষ সীমান্তে কিছু প্রতিষ্ঠান আছে। সাধারণত এই প্রতিষ্ঠানগুলো থেকে যদি রাজশাহী ডিভিশনের কেউ হয়, তাহলে তাদের ক্ষেত্রে যাতায়াত করা খুবই কঠিন। বর্তমানে সিলেট অঞ্চলে প্রচুর পরিমাণে রাস্তার কাজ চলছে। তো সেই ক্ষেত্রে দেখেন এই রংপুর থেকে কেউ যদি সিলেটে আসতে চায়, তাহলে তার মোটামুটি সারাদিন চলে যাবে, 12 ঘন্টা লাগবে। আবার কেউ যদি রংপুর অঞ্চল থেকে চট্টগ্রাম আসতে চায়, তাহলে প্রথমে তাকে যদি ট্রেনে আসতে চায়, তাহলে প্রথমে তাকে ঢাকা আসতে হবে। ঢাকা থেকে তারপরে আবার ভেঙে চট্টগ্রামে আসতে হবে। তো সব মিলাই তারও কিন্তু প্রায় 12 থেকে 13 ঘন্টা সময় লাগবে। বাসে আসতে গেলেও ওই রকমই সময় লাগবে। তো এই জন্য আপনাদের যাদের হচ্ছে ভালো মার্কস আছে, বা হচ্ছে আপনাদের যাদের একটু কম মার্কস আছে, তারা বুঝে শুনে চয়েস দেওয়ার চেষ্টা করবেন। যাদের কম মার্কস আছে তারা চেষ্টা করবেন হচ্ছে যে একদম রুরাল এরিয়াতে দেওয়ার জন্য। আর যাদের হচ্ছে বেশি মার্ক আছে তারা চিন্তা করবেন যে একটু দেখে শুনে ভালো অবস্থা ব্যবস্থা যেখানে সেখানে চয়েস দেওয়ার জন্য। আর সাধারণত আপনাদের যদি সমান সংখ্যক সিট এবং সমান সংখ্যক প্রতিষ্ঠান থাকে, ধরেন হচ্ছে আইসিটির ক্ষেত্রে বলি 1300 ক্যান্ডিডেট আছে, আর যদি 1300 প্রতিষ্ঠান থাকে, তাহলে প্রত্যেকেই আশা করা যায় জব পেয়ে যাবে। তবে চেষ্টা করবেন যে চয়েস লিস্টটা সুন্দর করে সাজানোর জন্য, যেন চয়েসে জব হয়। কারণ দেখা গেল যে আপনার হয়তো অটো জবটা হয়ে যেতে পারে, অটো জবটা হয়ে গেল, কিন্তু এমন একটা এরিয়াতে হইলো যে আপনি সেখানে থাকতে পছন্দ করবেন না, বা আপনার জন্য সেটা খুব বেশি মানে কষ্টদায়ক হয়ে গেল, তখন কিন্তু ইস্যুটা জটিল হয়ে যাবে ধীরে ধীরে। আপনার 2-3 বছর, কিন্তু মিনিমাম 2-3 বছর জব করার পরে কিন্তু আপনার কি হবে, বদলি। বদলি কিন্তু এত সোজা না কিন্তু। বদলি মিনিমাম 2-3 বছর, তারপরে অনেক ক্রাইটেরিয়া আছে, দূরত্বের বিষয় আছে, ছেলে না মেয়ে সেই ইস্যু আছে। এরপরে আপনার কেউ সিনিয়র আছে কিনা, সিনিয়র টিচাররা কিন্তু আগে সুযোগ পাবে। আরো একটা বড় বিষয় কি, যে আপনার হচ্ছে এখানে কিন্তু 40টা চয়েস দিতে পারতেন, কিন্তু বদলির ক্ষেত্রে কিন্তু মাত্র 3টা চয়েস দিতে পারবেন। তো সব মিলায়ে হচ্ছে বদলি পাওয়াটা মোটামুটি 2-3 বছর প্লাস সময় লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা যাই করেন বুঝে শুনে করবেন। আসসালামু আলাইকুম।